नमः ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य सुधी श्रोताबृंद गत अधिवेशने आमादेर परम शत्रु नित्य शत्रु काम आमादेर मध्य কোথায় কোথায় অবস্থান করছে সে সম্পর্কে আমরা আলোচনা করলাম যে কাম কিভাবে ইন্দ্রিয় মন বুদ্ধি এই তিনটি স্থানে অবস্থান করে আমাদেরকে জীবকে মোহিত করে আমাদেরকে জ্ঞানকে আচ্ছন্ন করে সবসময় বিভ্রান্ত করছে মোহিত করছে জ্ঞানকে আচ্ছন্ন করছে বিভ্রান্ত করছে। তো আজকের আলোচ্য বিষয় হবে এই কামকে আমরা কিভাবে জয় করতে পারবো। তো এই অধ্যায়ের শেষ শ্লোকে ভগবান বলছেন জহি শত্রু মহাবাহ কাম রূপম দুরাসতম। হে মহাবাহ জহি শত্রু, তুমি শত্রুকে জয় করো। কোন শত্রুকে? না কাম রূপম, এই কামরূপী শত্রুকে জয় করো। ये काम दुराशय में दुर्जय। अर्जुन बोलছে प्रमाथि बलभद्रीडं तस्याहं निग्रहस्य मन्ये वायुर्व सुदुष्कर। ये काम হচ্ছে प्रमाथि, ये काम অত চঞ্চল যে এই কাম অত চিত্তকে বিক্ষেপ করে, এই বায়ুর্ব সুদুষ্कर। জয় করা একে वायु के हाथ धारण करना खूब कठिन, ये काम के नियंत्रण करा। इसी सम्पर्के हमारा पूर्व अधिवेशन आलोचना करेছিলাম। তাই কৃষ্ণ বলছেন তস্মাৎ তম ইন্দ্রিয়াণি আদৌ নিয়ম্য ভরতর্ষভ। এই ভরতশ্রেষ্ঠ আদৌ মানে প্রথমে তুমি কি করো না ইন্দ্রিয়াণি নিয়ম্য, ইন্দ্রিয়দেরকে নিয়ন্ত্রণ করো। বাবা আমি তো বুঝলাম ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করবো, কিন্তু করতে পারছি না। তো প্রমাথি বলবদ্র অর্জুন বলছে আমি পারবো না, তা আমরা কি? ভগবান কৃষ্ণ বলছেন তুমি পারবে। অভ্যাস না তু করতে বৈরাগ্য না চলবে, তুমি অভ্যাস করো, বৈরাগ্য আচরণ করো, তাহলে হবে। তো এটাকে বুঝাবার জন্য কৃষ্ণ বলতে দেখো তুমি বুঝতে চেষ্টা করো। তুমি যে তোমার ইন্দ্রিয় তোমার মন আর বুদ্ধি এই সব কিছু মনে করছো, এই দেহের মধ্যে যে মন বুদ্ধি ইন্দ্রিয় রয়েছে এটাই তুমি বলে মনে করছো, তা নয়। ইন্দ্রিয়াণি পরাণিয়াহ, এই ইন্দ্রিয়গুলি হচ্ছে শ্রেষ্ঠ। এই দেহের মধ্যে ইন্দ্রিয় শ্রেষ্ঠ, বিষয় থেকে ইন্দ্রিয় শ্রেষ্ঠ। ইন্দ্রিয়াণি প্রণয়াহ ইন্দ্রিয়েভ্য পরং মনঃ, ইন্দ্রিয় থেকে মন শ্রেষ্ঠ। মনসৎ পরাবুদ্ধি, মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ। বুদ্ধে পরত তুষঃ, বুদ্ধে পরত তুষঃ, বুদ্ধি থেকে যে শ্রেষ্ঠ সে হচ্ছে তুমি, সেই জীবাত্মা। এই যে জ্ঞান, এই জ্ঞানটা আমাদের লাভ করতে হবে যে আমার সুখ মানে ইন্দ্রিয়ের সুখ নয়। এই ইন্দ্রিয়ের আমার মধ্যে যে বুদ্ধি বসে আছে, এই বুদ্ধি সব কিছু সমস্যা আছে। আমরা শুনলাম যে কোনো কার্যকলাপ আমরা করি ইন্দ্রিয়ের দ্বারা। ইন্দ্রিয়কে মন নিয়ন্ত্রণ করছে, মনকে বুদ্ধি নিয়ন্ত্রণ করছে। বুদ্ধিকে কে নিয়ন্ত্রণ করছে? বুদ্ধিটা কার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে? বুদ্ধিটা অহংকার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। অহংকার, আপনারা সবাই অহংকার বলে জানেন, বলে এটা অহংকারী লোক। অহংকারী হওয়া ভালো না খারাপ? সবাই এক কথা বলে না খুব খারাপ, আমাদের অহংকারী হওয়া ঠিক নয়। কিন্তু শাস্ত্র অনুসারে অহংকারী হওয়াটা ভালো। অহংকারটা ভালো কিরকম? অহংকার মানে কি?
অহং মানে আমি কে, এই ভাবটা তো অহংকার না। তো দুই প্রকারের অহংকার রয়েছে। আমি কে, আমি মানুষ, আমি ডাক্তার, আমি প্রফেসর, আমি জ্ঞানী, আমি পণ্ডিত, আমি ধনী, আমি পুরুষ, আমি স্ত্রী, এই যে অহংকার, এটা মিথ্যা অহংকার, এটা খারাপ। আমি এই দেহ সম্পর্কে যা কিছু আমার, এই যে অহংকার, এটা খারাপ, এটা ধ্বংসের কারণ। তো সত্য অহংকার সেটা খুব ভালো। সত্য অহংকারটা কি না, আমি ভগবান নিত্য দাস, আমি ভগবানের চিন্ময় অংশ। তাই ভগবানের প্রীতিবিধানের জন্য আমার ইন্দ্রিয়কে আমি নিযুক্ত করব। মিথ্যা অহংকার হচ্ছে আমি এই দেহের প্রীতিবিধানের জন্য আমি ইন্দ্রিয়কে নিযুক্ত করব, এটা মিথ্যা অহংকার। সত্য অহংকারটি হচ্ছে আমি ভগবানের নিত্য দাস, চিন্ময় আত্মা, ভগবানের নিত্য অংশ, আর ভগবানের প্রীতিবিধানের জন্য ইন্দ্রিয়কে নিযুক্ত করব। ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে, একে বলা আছে ভক্তি। ভক্তি মানে কি, ঋষিক মানে ইন্দ্রিয়, ঋষিকেন এই ইন্দ্রিয়গুলির দ্বারা, ঋষিকেশ ইন্দ্রিয়ের যে প্রভু, ঈশ্বর মানে প্রভু কৃষ্ণ, তার সেবা যদি আমরা নিযুক্ত করি তাকে বলা আছে ভক্তি। দেখুন আমাদের কার্যকলাপগুলি কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে এই অহংকারের দ্বারা। এই অহংকার হচ্ছে সব কিছুর গোড়া। আমরা দৃষ্টান্ত দিয়ে আপনাদেরকে বলবো, একটা সুন্দর ফুল দেখলো, ফুলটা হচ্ছে বিষয়, আর কোন ইন্দ্রিয় দেখলো, চোখ দিয়ে দেখলো। তো চোখ বলে দেবে মনকে, মন সুন্দর ফুল আছে। তো ফুলটা নিয়ে কি করবে, তো মন তখন কি করবে, কর্মেন্দ্রিয়কে নির্দেশ দেবে, হাতকে বলবে তুমি যাও ফুলটা তোলো। ফুলটা তোলার পরে ফুলটা কি করবে সেটা বুদ্ধি বলে দেবে, এটা বুদ্ধি মনকে বলবে, ঠিক আছে, যে ফুলটা নিয়ে কি করতে হবে এটা বুদ্ধি দেবে। তো বুদ্ধি দুই প্রকার বলেছি আমি, শুদ্ধ বুদ্ধি, অশুদ্ধ বুদ্ধি। শুদ্ধ বুদ্ধিটা কখন হবে না, অহংকার যখন শুদ্ধ থাকবে, সত্য অহংকার, বুদ্ধিটা শুদ্ধ থাকবে। অহংকার যদি মিথ্যা অহংকার, বুদ্ধিটা অশুদ্ধ থাকবে। তো মন তো নির্দেশ নেবে বুদ্ধি থেকে, এই ফুলটা নিয়ে কি করব। তো বুদ্ধি যদি শুদ্ধ আছে, সত্য অহংকার দ্বারা পরিচালিত হচ্ছে, সে জানে, সে বুদ্ধির মধ্যে জানে, জীবাত্মা জানে আমি হচ্ছি ভগবানের দাস, ভগবানের প্রীতিবিধান করা আমার কর্তব্য। তখন অহংকার যদি আমার এরকম থাকে, সত্য অহংকার থাকে, তাহলে বুদ্ধিটা শুদ্ধ বুদ্ধি হবে। শুদ্ধ বুদ্ধি মনকে নির্দেশ দেবে যে তুমি হাতকে বলো এই ফুলটা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের রাধারানীর চরণকমলে অর্পণ করো। এইভাবে আমাদের কর্মটা নিয়ন্ত্রিত হচ্ছে অহংকারের দ্বারা, গোড়ায় অহংকার সবকিছু। এই অহংকার যদি মিথ্যা অহংকার হয়, অহংকার যদি মনে করছে জানি না আমি কৃষ্ণের নিত্য দাস, আমি চিন্ময় আত্মা, এই দেহটাই সব কিছু বাস, এই অজ্ঞানতা অহংকার থাকে, তার মিথ্যা অহংকার, তো সে বুদ্ধিটা অশুদ্ধ হয়ে যাচ্ছে। তো বুদ্ধি মনকে নির্দেশ দেবে কি, ও কত সুন্দর ফুল ফুটেছে, তুমি এটা তুমি শুনে নাও, তুমি তোর প্রেমিকাকে দাও, তোমার সুখ আর তোমার সম্পর্কীয় যারা তাদের সুখ, আর এইটা হচ্ছে কাম। আমার সুখ, আমার সম্পর্ক যে তার সুখ, এটা হচ্ছে কাম। নিজেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। নিজ ইন্দ্রের প্রীতির যে বাসনা তাকে বলে কাম। কৃষ্ণ ইন্দ্রের প্রীতি, ভগবানের সেবায় যুক্ত হয়, ভগবানের ইন্দ্রের প্রীতি বিধান করবার যে বাসনা তাকে বলে প্রেম। তা
তাই এখানে বলা হচ্ছে, যাদের বুঝাচ্ছেন ভগবান কৃষ্ণ, দেখো তুমি সব কিছুর ঊর্ধ্বে, পরত তু স, তিনি মানে সেই জীবাত্মা শ্রেষ্ঠ। इंद्रियाणि परणीयाहु इंद्रियभ्य परंगमनः मनस तु पराबुद्धि, जो बुद्धे परत तुष, तो से হচ্ছে জীবাত্মা। তো এটাকে বুঝতে হয় প্রথমে। তো বলা আছে এবং বুদ্ধে পরং বুদ্ধ সংস্তব্য আত্মনাত্মনা, এইভাবে বুঝে যে বুদ্ধি হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। তো বুদ্ধির উন্নত স্থিতিকে জানতে হবে, জেনে মনকে কি করতে হবে না আত্মানং আত্মনা, নিশ্চয়াত্মকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করতে হবে। নিশ্চয়াত্মকা বুদ্ধি ভগবান বলছেন, ব্যবসায়ত্মকা বুদ্ধি এক কুরুনন্দন, ব্যবসায়ত্মক নিশ্চয়াত্মকা বুদ্ধি। কৃষ্ণ বাস এখানে দৌড়বে সেখানে দৌড়াবে, আমাকে এটা দাও আমাকে এটা দাও, এর পূজা করবে তার পূজা করবে না, ভগবান সঙ্গে আমাদের সম্পর্ক, বাস নিশ্চয়াত্মক বুদ্ধি। এই নিশ্চয়াত্মক বুদ্ধির দ্বারা মনকে স্থির করা যাবে। মনটা কেন অস্থির হয় না, আমার এটা লাগবে, সুন্দর স্বামী লাগবে, তাহলে শিবকে পূজা করো। সুন্দর স্ত্রী লাগবে, পার্বতীকে পূজা করো। টাকা পয়সা লাগবে, সুন্দরকে পূজা করো। না না, আমার পরীক্ষা পাস করতে হবে, সরস্বতীকে পূজা করো। এই আমার বৃষ্টি লাগবে, ইন্দ্রকে পূজা করো। মন এখানে দৌড়েছে সেখানে দৌড়েছে সেখানে দৌড়েছে, না। ব্যবসায়ত্মক বুদ্ধি এক কুরুনন্দন, নিশ্চয়াত্মক বুদ্ধি না, একমাত্র ভগবান বাস। যাকে পেলে আমি সবাইকে পাবো, যার তুষ্টি বিধান সবার তুষ্টি বিধান হবে। তো এইভাবে কি করবে না নিশ্চয়াত্মক বুদ্ধির দ্বারা মনকে স্থির করে। সংস্তব্য আত্মানং মানে মনকে স্থির কর কিভাবে না আত্মানা, নিশ্চয়াত্মক বুদ্ধির দ্বারা। জহি শত্রু মহাবাহু, এই মহাবাহু অর্জুনকে সম্বোধন করে কৃষ্ণ বলছেন, হে মহাবাহু, হে মহাবীর, তোমার ওই শত্রুকে জয় করো। কাম রূপম দুরাসদম, এই দুর্জয় কাম, এটা আসল শত্রু, একে জয় করতে চেষ্টা করো। তো আমরা বুঝতে পারলাম যে কিভাবে এই কামকে জয় করতে হলে আমার স্বরূপকে জানতে হবে, আমার অহংকারকে নিয়ন্ত্রণ করতে হবে, বুদ্ধিকে শুদ্ধ করতে হবে, মনকে স্থির করতে হবে। এইসব কথা বর্ণনা করে ভগবান কৃষ্ণ বলছেন এই তৃতীয় অধ্যায়। তো এই বিষয়ে দ্বিতীয় অধ্যায়তেও এই মনকে নিয়ন্ত্রণ করার উপরে আলোকপাত করা হয়েছে। কিভাবে ভগবান কৃষ্ণ বলছেন, যদা সংহরতে চা অয়ং কুর্ম অঙ্গানি ইব সর্বশঃ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। শুনুন ভালো করে মন দিয়ে। যদা মানে যখন, সে সংহরতে চ অয়ং, অয়ং সে কি করবে না সংহরতে মানে কি প্রত্যাহার করবে, কোথা থেকে প্রত্যাহার করবে না ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ভ্য, ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় থেকে ইন্দ্রিয়কে প্রত্যাহার করবে। কিভাবে? ঠিক যেভাবে কুর্ম কচ্ছপ করে, কুর্ম অঙ্গানি ইব সর্বশঃ। কচ্ছপ কি করে না তার পা হাতগুলো বাহির করে রাখে, ঠিক টাইম সাথে গুটিয়ে রেখে দেয়। ঠিক সেই রকম ইন্দ্রিয়গুলোকে ব্যবহার করতে হবে, ঠিক সময়ে ইন্দ্রিয়গুলো বাহির করতে হবে, নাহলে ভিতরে গুটিয়ে বসে রাখতে হবে। সেজন্য বলা হচ্ছে কি না কুর্ম অঙ্গানি ইব, কচ্ছপ যেরকম তার ইন্দ্রিয়গুলিকে কি করে না ইন্দ্রিয়গুলি কি করে না সংকুচিত করে, অঙ্গসমূহ তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে রেখে দিয়ে, ঠিক সেই রকম ইন্দ্রিয়গুলিকে রাখতে হবে। যখন দরকার তখন বাইরে করে, কখন দরকার না ভগবান সেবার জন্য দরকার, তখন আমরা এটাকে ব্যবহার করব। তো ঠিক সেইভাবে যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার
করে নিতে পারে, সে স্থিতপ্রজ্ঞ। এটা হচ্ছে মনকে নিয়ন্ত্রণ করার একটা উপায় আছে। তো এখন কথা আছে, আমি কি করব, আমার মন তো দৌড়াচ্ছে বিশ্বের দিকে। আমি ভালো খেতে চাই, ভালো দেখতে চাই, আমি ভালো শুনতে চাই। না না না, এসব চলবে না। তোমাকে বিষয় থেকে ইন্দ্রিয়কে দূরে রাখতে হবে। একদম ভালো খাওয়া চলবে না, ভালো দেখা চলবে না, ভালো শোনা চলবে না। কিন্তু ভগবান কৃষ্ণ বলছেন এটা কোনোদিনই সম্ভব না। ইন্দ্রিয়গুলিকে বলবো তুমি ভালো দেখবে না, ভালো খাবে না, ভালো শুনবে না, কোনোদিন ইন্দ্রিয় চুপ হয়ে বসবে না। খুব মুশকিল এভাবে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা। তো ভগবান বলছেন সেজন্য কি করতে হবে। এটা দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, একটা বোতল আছে, এই বোতলে পূর্ণ জল ভরা আছে, তবে জলগুলি বাহির করে দেবো কি হবে? প্রশ্ন জিজ্ঞাসা করলে লোকেরা বলবে বোতলে জল ভরা আছে, জল বাহির করে দেবো ফাঁকা হয়ে যাবে। না, বোতল ফাঁকা হবে না, বোতল কখনোই ফাঁকা থাকবে না। জল বাহির করে দেবো তো সঙ্গে সঙ্গে হাওয়া ঢুকে পড়বে। তাদের মনটি ঠিক সেরকম না, কখনোই ফাঁকা থাকবে না, ইন্দ্রিয়গুলি কখনোই ফাঁকা থাকবে না। সেজন্য কি করতে হবে না, মনকে ইন্দ্রিয়কে আগে থেকে ভরে রাখতে হবে। কি কথা, কি দিয়ে ভরে রাখতে হবে? কৃষ্ণ চিন্তায় ভরে রাখতে হবে, কৃষ্ণ সেবায় ভরে রাখতে হবে। মন আনন্দ চায়, ইন্দ্রিয় আনন্দ চায়, ইন্দ্রিয়কে আনন্দ দিতেই হবে। সেজন্য ভগবান কৃষ্ণকে বলছেন বিষয়া বিনির্বর্তন্তে নিরহারস্য দেহিনাম রসবর্জং রসপ্যস্য পরম দৃষ্টা নিবর্তন্তে। বিষয়া বিনির্বর্তন্তে, ইন্দ্রিয় সব বিষয় থেকে নিবৃত্ত হয়। নির্হার মানে আহার না করে, মানে ইন্দ্রিয়কে বিষয় থেকে দূরে রেখে ইন্দ্রিয় থেকে নিবৃত্তি, বিষয় থেকে নিবৃত্ত হওয়ার চেষ্টা করা যেতে পারে। সেটা হচ্ছে রসবর্জন। রসবর্জন, বিষয় রস আমরা বর্জন করতে চেষ্টা করতে পারি, কিন্তু তার দ্বারা হয় না। শুধু বিষয় থেকে ইন্দ্রিয়কে দূরে রাখলে আমরা কামনা বাসনা থেকে মুক্ত হতে পারি না, জোর জবরদস্ত করে। কিন্তু আপনি মিথ্যাচার সব উচ্চতে কর্মেন্দ্রিয় সংযম য আস্তে মনসা স্মরণ। কর্ম ইন্দ্রিয়কে সংযম করে রাখছে, ইন্দ্রিয়কে বিষয় থেকে দূরে রাখছে, কিন্তু মনে মনে দিন রাত চিন্তা করছে, বিশ্ব ভগবত চিন্তা করছে। কর্মেন্দ্রিয় সংযম্য মিথ্যাচার সব উচ্চতে, তাকে মিথ্যাচারী বলা হচ্ছে। তাহলে কি করবো আমি? ইন্দ্রিয় তো বিষয় থেকে দৌড়াচ্ছে, আর আমি ইন্দ্রিয় থেকে দূরে রাখে সাধনা করতে পারি, কিন্তু মন থেকে যাচ্ছে না। তাহলে কি করব না, রসবর্জন রসপেশ পরম দুষ্টা নিবর্তনতে। ইন্দ্রিয়গুলিকে, মনকে পরম সুখ, পরম আনন্দের আস্বাদন করতে হবে। আমি বলছি শুকনো মুড়ি ছোলা চাবাচ্ছি বসে বসে, আমাকে কেউ বলে এই মুড়ি খাওয়া ছোলা খাওয়া বন্ধ করো, আমি ছাড়তে পারবো না, ছাড়ছে না। কিন্তু কি একটা সুন্দর গাঙ্গুর রসগোল্লা রাজভোগ নিয়ে আসবে, এই সে মুড়িটা তুমি ছেড়ে দাও, তখন ভালো রাজভোগ দেব। তো সঙ্গে সঙ্গে মুড়ি ছেড়ে দিয়ে রাজভোগ খেতে যাবো, সন্দেশ খেতে যাবো। এটা কি না, পরম দুষ্টা নিবর্তনতে। পরম স্বাদ পেয়ে আমাদের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে চাই, ইন্দ্রিয়কে বিষয় থেকে দূরে রাখে চেষ্টা করলে সম্ভব নয় সেটা। সেজন্য সহজ উপায় দেওয়া হয়েছে, জয় শত্রু মহাবাহ। এই শত্রুকে আমরা কি করে জয় করব? এই কামকে কি করে জয় করব? আমার মনকে ইন্দ্রিয়কে প্রেমে ভরে রাখবো, তাহলে কাম ঢুকতে পারবে না। কৃষ্ণ সেবার বাসনা যদি ভর্তি থাকবে, তাহলে ইন্দ্রিয় সেবার বাসনা ভর্তি হবে না। আমরা ইন্দ্রিয়কে পরম দুষ্টা নিবর্তনতে, পরমা জিহ্বা ভালো খেতে চায়, তাই জিহ্বাকে নিয়ন্ত্রণ করবো, আমি খাওয়া দাওয়া বন্ধ করে দেবো, হবে না। তাহলে মিথ্যাচারী হবে, মনে তো থাকবে। তো বিশ্ব নিরাহারস্য দেহে না খেলে হবে না। তাহলে কী করতে হবে না, সুস্বাদু প্রসাদ খেতে হবে।
ভালো সুন্দর সুন্দর বানিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে সে প্রসাদ পাও। ইন্দ্রিয় ভোগ কর, এই ইন্দ্রিয় ভোগ যথার্থ ইন্দ্রিয় ভোগ। প্রসাদ সেবা করিলে হয় সকল প্রপঞ্চ জয়। ভগবানের প্রসাদ না করে ভালো মন্দ রান্না করে আমরা জিহ্বাকে আস্বাদন করালে কি হচ্ছে, সংসার বন্ধনে থাকছি। সেই জিহ্বা সুন্দর আস্বাদন করছি, কিন্তু খাদ্য বস্তুকে ভগবানকে নিবেদন করে প্রসাদটা পাচ্ছি, জিহ্বাটা আনন্দ পাচ্ছে, আমি কিছু হারাচ্ছি না। বরঞ্চ কামের পরিবর্তে প্রেম জাগ্রত হচ্ছে, ভববন্ধন থেকে আমরা মুক্তি লাভ করছি। কান সব ভালো শুনতে চায়, সুন্দর ভজন কীর্তন ভালো করে মিউজিক দিয়ে সুর তাল মান দিয়ে ভগবানের মহিমা গান করো, ভগবানের কীর্তন শোনো, কানকে আনন্দ দাও, কীর্তনের আনন্দ দাও, ভজনের আনন্দ দাও। দেখবে ও সিনেমা গান শুনতে, ডিস্কো ডান্স শুনতে তার ইচ্ছা হবে না, গান শুনতে ইচ্ছা হবে না। চক্ষুকে সেরকম ভগবানের সুন্দর শিব বিগ্রহ দর্শন করাও, ভগবানের লীলা দর্শন করো। তাতে সেরকম চক্ষু কি হবে না, আমাদের নিয়ন্ত্রণে এসে যাবে। জিহ্বা চক্ষু কর্ণ ভালো সুন্দর জিনিস দেখো। সেজন্য ভগবান এখানে বলছেন, তানি সর্বাণী সংযম যুক্ত আসিত মত পরহ, মানে আমার সঙ্গে সম্পর্ক যুক্ত। আমার যে আমার ইন্দ্রিয়কে, আমার মনকে, আমার বুদ্ধিকে ভগবানের সঙ্গে সম্পর্কিত করি। তানি সর্বাণী সংযম্য, এ সমস্ত ইন্দ্রিয়গুলিকে সংযম করে। বশহি যস্য ইন্দ্রিয়ান, এইভাবে যার ইন্দ্রিয় বশীভূত হয়েছে, তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, তার জ্ঞান কি হয়েছে, তিনি স্থিতপ্রজ্ঞ, হয়েছে। তাই শ্রীমদ্ ভাগবতমে এই ইন্দ্রিয়গুলি কিভাবে ভগবানের সেবায় লাগিয়ে রসবর্জন রসপস্য পরম দুষ্টা নিবর্তন্তে, পরম আনন্দ প্রদান করে আমরা কামের প্রভাব থেকে মুক্ত হব, তার উপায় দিয়ে বলা হয়েছে। সবাই মন কৃষ্ণ পদারবিন্দয়, মনকে সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের চরণ কমলে লাগাতে হবে। বাঞ্ছা শ্রী বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, খুব কথা বলতে ইচ্ছা হচ্ছে, কথা বলো। এই তো আবুল তাবুল কথা নয়, গ্রাম্য কথা নয়, রাজনীতি কথা নয়, পরনিন্দা কথা নয়, কি কথা না, বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, ভগবান শ্রীকৃষ্ণের ভগবানের গুণ বর্ণনা করতে এই কথা বলার প্রবণতাকে ব্যবহার করো। করো হরির মন্দির মার্জনা দাও, হাত আছে, হাত কিছু করতে চায় তো ভগবান হরির মন্দির মার্জনা করতে চেষ্টা করো। শ্রুতি চকার অচ্যুত সৎ কথাও দেয়, কান শুনতে চায়, শোনা বন্ধ করলে কান জয় করা যাবে না, শুনতে হবে। কি শুনতে হবে না, শুধু ভগবানের কথা শুনবে, কোনো প্রজল্প শুনবা না, আজে বাজে কথা শুনবা না, পরনিন্দা স্তুতি শুনবা না, তো ভগবানের কথা শুনবে, বাস আমার ইন্দ্রিয় নিয়ন্ত্রণ হয়। মুকুন্দ লিঙ্গালয় দর্শনের দৃশ্য চোখ দেখতে চায়, ভগবানের মন্দির যাও, ভগবানের বিগ্রহ দর্শন করো, কি সুন্দর বিগ্রহ, সেই বিগ্রহ দর্শন করে চক্ষুকে শুদ্ধ করো, চক্ষুকে আনন্দ প্রদান করো। আর চরম দিয়ে অনুভব করতে চাও, ভক্তদেরকে আলিঙ্গন করো। তদ্ভৃত্য গাত্র স্পর্শে অঙ্গ সঙ্গম তদ্ভৃত্য, মানে ভগবানের যে দাস মানে বৈষ্ণব, পরস্পর আলিঙ্গন করো, ভগবানের চরণ কমলকে স্পর্শ করো। ঘ্রাণং চ তৎপাদ সরোজ সৌরভে শ্রীমৎ তুলস্য রসনং তদর্পিত। ঘ্রাণং চ তৎপাদ সরোজ সৌরভে, ঘ্রাণ সুন্দর শুনতে ইচ্ছা, ভগবানের চরণ কমলে অর্পিত যে পুষ্প, সেই পুষ্পকে ঘ্রাণ করো, ভগবানকে অতর অপরিং করে সেটাকে ঘ্রাণ করো। কি সুন্দর সরল উপায় না, কি কষ্ট আছে। ঘর বাড়ি ছেড়ে হিমালয় গিয়ে মাথা নিচু করে পা উপরে করে বরফের উপর তপস্যার কথা বলা হচ্ছে না। সেজন্য কথা করা বলে ছোড়ো না, নাই জোড়ো না। তুমি ভালো দেখতে চাই দেখো, ভগবানের বিগ্রহ দেখো, ভগবানের লীলা দেখো, কিছু বলতে চাও ভগবানের কথা বলো। শ্রীমৎ তুলস্য রসনং তদর্পিত,
তো জিহ্বা সুন্দর তুলসী আস্বাদন কর, কৃষ্ণ প্রসাদকে আস্বাদন কর। তারপরে কি করবে না পদ হরের ক্ষেত্র পদানু সর্পণ, চরণ যুগলকে কি করতে হবে না ভগবানের তীর্থস্থান ভ্রমণে তাকে ব্যবহার করো। আর মাথা রয়েছে, মাথায় কীভাবে লাগাতে হবে না শির ঋষিকেশ পদাভিবন্ধনে, এই মাথাকে নোয়াতে হবে। ভগবান কাছে শিরকে পদানুবন্ধনে তার চরণকমল অভিনন্দন করতে হবে। কামম চ দাস্যে নতু কাম কাময়া, তো এইভাবে আমরা কি করব সমস্ত কামনা দিয়ে ভগবানের কামনা সম্পাদন, যত কামনা রয়েছে ভগবানের জন্য কামনা বাসনা করব, আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য। তাতে কি হবে আমরা আর বেশি আনন্দ পাবো, কিছু হারাবো না। তো এইভাবে ভগবান বলে জহি শত্রু মহাবাহ কাম রূপ দুরাসতম, এই দুর্জয় যে কাম তাকে এইভাবে আমরা কি করব নিয়ন্ত্রণ করতে পারবো। সত্য অহংকারে থাকব, শুদ্ধ বুদ্ধি সম্পন্ন হব, তাহলে আমাদের ইন্দ্রিয়গুলি থেকে পরিচালিত হবে। ভগবানের সেবায় নিযুক্ত থেকে উন্নত রসকে আস্বাদন করব। উন্নত রসকে আস্বাদন করলে কি হবে না তখন কি হবে না আমাদের পরম দুষ্টা নিবর্তন্তে, পরম স্বাদ ভগবত সেবার রস আস্বাদন করলে, এই জড় রস হচ্ছে কুরস, ভগবান সেবার রস হচ্ছে আদি রস। এই জগতে আমরা সব আনন্দ পেতে কেন চাই না ভগবত ধামে ভগবানের সেবা করে আমরা আনন্দ পেতাম, সে রস আস্বাদন করতাম। জড় জগতে এসে ভগবানকে পিছিয়ে রেখে মুখটা ঘুরিয়ে বসে আছে। আমার তো আনন্দ দরকার, তাই ছেলে মেয়ে বউ ঘর বাড়ি যাকে কিছুক্ষণের জন্য পাচ্ছি তাকে দিয়ে আনন্দ পাওয়ার চেষ্টা করছি, কিন্তু এটা তো প্রেম নয়। আনন্দ হবে কি করে? এটা তো কাম, কাম থেকে তো আনন্দ হয় না, কাম থেকে দুঃখই হয়। যেই সংস্পর্শ ভোগ আর দুঃখ জনই এবতে, এই সংস্পর্শজনিত যে ভোগ, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংস্পর্শ আসলে যে অনুভব হয় ভোগ, যেই সংস্পর্শ ভোগ, সেটা দুঃখ জনই এবতে, এটা দুঃখের উদ্ভবস্থল। কেন না আদ্যন্তবন্ত কোনতে অনতেশু রমতে বুদ্ধায় কুন্তিপুত্র অর্জুন, এই প্রকারের সুখের ভোগের আদি আছে, অন্ত আছে। চিন্তা করে ভালো করে দেখুন, ভৌতিক জগতে যা কিছু আমরা ভোগ করে বাসনা করছি সব কিছুর এটা শুরু একটা শেষ আছে, সেজন্য এটা দুঃখময়। এই অনিত্য বস্তুর আসক্তিটাই আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু ভগবান নিত্য, আমার বাড়ি নিত্য, ছেলে নিত্য, পরিবার নিত্য, অনিত্য, বাড়ি অনিত্য, দেহ অনিত্য, পরিবার অনিত্য, অনিত্যের সঙ্গে যদি আমি আসক্ত হই তাহলে দুঃখ। ভগবান নিত্য, আমি জীবাত্মা নিত্য, তাহলে ভগবান প্রতি আমি আসক্ত হই, তাহলে সেটা আমি সুখ পাব। সরল ফিলোসফি, দর্শনটা খুব সরল। শুধু একটু ধ্যান করে শুদ্ধ চিন্তাধারা নিয়ে বুঝবার মনোবৃত্তি নিয়ে শ্রবণ করি, এটা জীবনের খুব উপাদেয় বস্তু। ভগবান কৃষ্ণ বলেছেন আমরা ভবকুবে পড়ে গেছি, এই ভবসাগরে হাবুডুবু খাচ্ছি, এই কুয়ার থেকে উদ্ধার পাওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই গীতা জ্ঞানরূপক রশি দিয়েছেন। কিন্তু রসে ধরতে তো হবে আমাকে, ভগবান তো আমাদেরকে উদ্ধার করতে চাইছে, কিন্তু আমি যদি রসটা না ধরি তাহলে ভগবান উপর থেকে টানবেটা কী করে? সেজন্য আমরা সবাই এই জ্ঞানের সংস্পর্শে এসে জীবনে প্রয়োগ করে এই মনুষ্য জীবনকে সফল করবার জন্য আমরা চেষ্টা করব। তো যাই হোক, এই অধিবেশন আমি কাম নিয়ে যে আলোচনা ছিল তা সেটা সমাপ্তি করলাম। এই প্রশ্ন ছিল মানুষ পাপ করে কেন, তার উত্তরে এইসব আলোচনা আমরা করলাম। তার আজকে এই অধিবেশনে আপনারা যে যোগদান করেছেন তা আমি সবাইকে আপনাদেরকে হার্দিক ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী অধিবেশনে আমরা ভগবদ্গীতা থেকে অন্য কোনো একটি বিষয়ের উপরে আলোকপাত করব। আগামী অধিবেশন পর্যন্ত আমি অপেক্ষা করে থাকলাম, আপনাদের সান্নিধ্য লাভ করব, ভগবান কথা আপনাদের সঙ্গে আলোচনা করব। এই নিয়ে আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ কি জয়।